আর জানতে এগুলো না করে, এই জন্য তোমাকে 10,000 টাকা জরিমানা করা হলো। আর তুমি সবার কাছে মাপ চাইলাম। চারদিকে শুনশান নীরবতা। এর মধ্যে হঠাৎ যেন পাল্টে গেল দৃশ্যপট। অনৈতিক কর্মকাণ্ডের সময় হাতে নাতে আটক করা হয় এক যুগলকে। এরপর বসানো হয় গ্রাম্য সালিশ। সালিশে ঘটে আবার এক ব্যতিক্রমী ঘটনা। অভিযুক্ত নারী অভিযোগ অস্বীকার করলেও সেখানে জরিমানা করা হয় 10,000 টাকা। কি স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ঘটনার মোড় এখান থেকেই। সালিশের সিদ্ধান্ত হয় জরিমানার 9,500 টাকা মসজিদে দিতে হবে এবং 500 টাকা গ্রাম পুলিশের। চাঞ্চল্যকর এই ঘটনা নওগাঁ জেলার মান্দা উপজেলার শিমলা গ্রামের। টাকা তোমার মসজিদের যে ইমাম বা মজ্জেম আছে, আমার চৌকিদারকে 500 টাকা দাও আর 9,500 টাকা মসজিদে দিয়ে দাও। দায়িত্ব নেন। 9,500 টাকা মসজিদে, এগুলো টাকা মসজিদে, 500 টাকা চৌকিদার। অবৈধ টাকা মসজিদে কেন? এটা দরকার হলে আপনি অন্য কোনো না এটা তো ঘটনা তো ভিন্ন, বুঝতে হবে। টাকা না, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের টাকা। ইউনিয়নের টাকা অবৈধ, ভোটের খরচ, হ্যাঁ ভোট খরচ না, আমি ভোট খরচ না লিয়া এই গ্রামের উন্নয়নের জন্য এই মসজিদে দিয়ে দিলাম। এবার সেই ব্যতিক্রমী ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বসে সে গ্রাম্য বিচার সভা। তবে এখানে শেষ নয়। এই জরিমানার টাকাই এখন বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। চেয়ারম্যানের নির্দেশে এর মধ্যে 500 টাকা দেয়া হয় গ্রাম পুলিশের খরচ হিসেবে, আর বাকি 9,500 টাকা দেওয়ার আদেশ আসে সোজা স্থানীয় মসজিদে। এখানে প্রশ্ন তুলেছেন অনেকেই, একজনের ব্যক্তিগত অপরাধের শাস্তির টাকা কি ধর্মীয় প্রতিষ্ঠানে দেয়া যুক্তিযুক্ত? তবে স্থানীয়দের ভাষায় মসজিদ একটি পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান, যেটিকে সমাজের নৈতিক আদর্শের প্রতীক হিসেবে দেখা হয়। কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত মসজিদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এক বাসিন্দা কড়া ভাষা বলছেন, এভাবে যদি মসজিদকে জরিমানার টাকা গ্রহণে জড়ানো হয় তাহলে ভবিষ্যতে অনেকে এটিকে রীতিতে পরিণত করতে পারে। এটি ধর্মীয় প্রতিষ্ঠানকে বিতর্কে জড়ানোর নামান্তর। এ বিষয়ে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু অবশ্য নিজের সিদ্ধান্তকে যুক্তিযুক্ত বলেই মন্তব্য করেছেন। তার ভাষায়, মসজিদের টাকা দিলে অন্তত ধর্মীয় কাজে লাগবে, সমাজের উপকারী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গ্রামবাসীর একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন ভবিষ্যতে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।